হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন। হোক তা পেঁয়াজ অথবা মানুষ, দেখবেন পচে গেলে আবার আগের জায়গায় ফিরে আসবে। যে রোগ গাছের ডালে ঘুমন্ত পাখিটিকেও পরম দুশ্চিন্তে ঘুমাতে দেন, কিন্তু পড়ে যেতে দেন না, আপনি কি করে ভাবলেন সেই রোগ আপনাকে একা ছেড়ে দিবেন? সুতরাং ধৈর্য ধরুন, শেষটা সুন্দর হবে। আমাদের প্রতিটা মানুষের ভিতরে একটা ভয়ঙ্কর রূপ আছে। যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা প্রকাশ করে না, আর যারা রাগী তারা খুব সহজেই প্রকাশ করে দেয়। আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে, আমি চাই যে আমি যাকে মূল্য দেব সেও যেন ঠিক আমাকে সমানভাবেই মূল্য দেয়, আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত, কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজেই কেউ পরাজিত করতে পারে না। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে, আর যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। স্ত্রীকে যদি আপনি তুই করে বলেন তাহলে সেও আপনাকে সাহস পাবে। তুই করে বলার কারণ মেয়েরা খুবই অনুকরণ প্রিয় হয়, আর এটা যে কোনো ছেলের পক্ষেই সহ্য করা কঠিন। একটা মেয়ের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী, তাই এমনি সময় তুমি বলুন, রাগ উঠলে আপনি বলুন, ভুলেও তুই বলবেন না। একজন সুন্দরী মহিলা প্লেনে উঠতে তার সিট খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। সিট পাওয়ার পর তিনি দেখলেন পাশের যাত্রীর দুটো হাতই নেই। তার চোখ উপরে উঠে গেল। তিনি আসনে বসতে স্তব্ধ করতে লাগলেন। এয়ার হোস্টেস সাহায্যের জন্য এগিয়ে এলে ওই সুন্দরী মহিলা বললেন, দেখুন, এমন সহযাত্রীর পাশে বসে আমি যেতে চাই না। আমার সিটটা যদি পাল্টে দেন তাহলে খুব ভালো হয়। অত্যন্ত ভদ্রভাবে বিমানওয়ালা তার সিট অপছন্দের কারণ জানতে চাইলে সুন্দরী নারী বললেন, দেখুন, এমন লোকদের আমি দেখতে পারি না। এতটা সময় আকাশপথে এমন সহযাত্রীর সাথে আমার অস্বস্তি হবে। আপনি আমার সিটটা পাল্টে দিন, বেশ, আর কোনো কথা শুনতে চাই না। সুন্দরী মহিলাকে দেখতে ভদ্র বলেই মনে হয়, কিন্তু তার এমন অযৌক্তিক আবদারে এয়ার হোস্টেস থমথমে খেয়ে গেলেও বিনীতভাবেই জবাব দিল, ম্যাডাম, এই বিমানে কোনো সিটই খালি নেই, তবুও আমরা চেক করে জানাচ্ছি। আপনি ততক্ষণে আপনার সিটে বসুন। আপনি তাড়াতাড়ি দেখুন। আমি দাঁড়িয়েই থাকি। কয়েক মুহূর্ত পরে ফিরে এসে বিমান সেবিকা নম্রভাবে জানালো, ম্যাডাম, আমরা দুঃখিত, এই বিমানে ইকোনমি ক্লাসের সব সিটই ভর্তি। তবু আমাদের পলিসি হলো প্লেনে ওঠা যাত্রীদের সর্বোচ্চ পরিষেবা দিয়ে তাদের সন্তুষ্ট করা। আপনি আরও একটু ধৈর্য ধরুন। আমরা ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলে কোনো ব্যবস্থা করতে পারি কিনা দেখেছি। একটু পরেই বিমানওয়ালা ফিরে এসে একটু উচ্চস্বরে বলতে লাগলো, ম্যাডাম, একটাই ফার্স্ট ক্লাস সিট খালি আছে, আর আমাদের কোম্পানি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির ইতিহাসে এই প্রথম